নাটবল্টুর কাণ্ড কারখানা। আজ একটা অন্য বিষয়ে মিটিং ডেকেছি। আপনারা সবাই জানেন যে আমাদের এই ক্লাব ঘরটা রেনোভেট করতে হবে। আপনাদের এই সম্পর্কে কার কি মতামত আছে সেটা বলুন। রিনোভেট তো করতেই হবে। বেশ কিছু জায়গায় পলেস্তারা খসে গেছে, একটু নতুন করে করলে তো খুব ভালোই হয়। আমার মনে হয় ক্লাব ঘরটাকে একদম আধুনিক করে গড়ে তুলতে হবে। যদি এই ক্লাব ঘরে শরীর চর্চার ব্যবস্থা থাকতো তাহলে বেশ ভালো হতো। ছেলে মেয়েগুলো এখানে শরীর চর্চা করত। বাহ, আরে আপনি তো আমার মনের কথাটা বলে দিলেন, খুব ভালো হয়। কি করালি বাবু, আপনি কিছু বলুন। আমার বলার সময় এখনো আসেনি, বলার সময় এলেই আমি বলবো। দাদু কিরকম একটা কথা বললো, বলার আবার সময় হয় নাকি? জেগে থাকলেই তো বলা যায়। তাহলে কি দাদু এখন জেগে নেই? নাটবল্টু, এখন কোনো কথা বলবি না, মিটিং শুনতে দে। ওখানে কি হচ্ছে? কথা তো একজনে বলবে, শুনবে সবাই। কি হচ্ছে নাটবল্টু? ফিস ফিস করে কথা বলে দুর্বল প্রকৃতির মানুষ। তার মানে বুঝতে হবে তোরা যে কথাটা বলতে চাইছিস সেটা ভালো না। ভালো না লাগলে বাইরে যা। ঠিক হয়েছে, সব সময় কথা। ওদের যে কিসের এত কথা? গেল কানে কথা গেল না, যা তোদের মিটিং এ থাকতে হবে না। আচ্ছা গেল, এইবার খুলে কথাগুলো বলতে পারবো। কি হলো বলতো? আমরা তো এমন কিছু কথা বলিনি। যার জন্য মিত্তিরানটি এইভাবে বললো। কি করবি, বাড়ি চলে যাবি? না চল চিমটির বাড়ি যাই, চিমটির বাড়ি গিয়ে ওর সাথে আড্ডা মেরে আসি। ওর খুব জ্বর, আমাদের দেখলেও খুব খুশি হবে। তাই চল, কিন্তু এখানে কি হলো সেটা জানা গেল না। ও আমরা জেনে নেবো, চল। এখানে আর ভালো লাগছে না। সবাই সবার মত জানিয়ে দিয়েছে, শুধু করালি বাবু আর মিত্তির ম্যাডামই বাকি আছে। এবার আপনারা আপনাদের মতামতটুকু জানিয়ে দিন। সবাই সবার কথা বলে নিয়েছে, এবার আমরা কিছু বলবো। আমি আর কিছু বলবো না, যা বলার আছে আপনি বলেন মেসমশাই। ঠিক আছে। দাদু আর ওই মিত্তির ম্যাডাম একটু আলাদাই অ্যাটিটিউড দেখাচ্ছেন। বেশ ভালো রকমের মাছের আষ্টে গন্ধ পাচ্ছি। দাসপাড়ার সবাই খুব ছোট করে চিন্তা করছে, আমরা একটু বড় করে ভাবি। কি আর শুনবি? আমি শুধু বল্টুর কানে ফিসফিস করে বললাম, বলার আবার সময় হয় নাকি? আমিও নাটের কানে কানে বললাম, জেগে থাকলেই তো বলা যায়। তাহলে দাদু কি এখন জেগে নেই? তারপর আর কি, রেঞ্জটা একটা হালকা করে ধমক দিল, আর তাতেই মিত্তিরানটি আমাদের ধমক দিলেন। আর আমাদের বাবা ক্লাব ঘর থেকে দূর করে দিলেন। যাকে ওসব কথা ছাড়, লুডো নিয়ে আয়, খেলি। আর দুঃখ বলি। কি রকম হলো প্রস্তাবটা? করালি বাবু, মানতে পারলাম না। একটা অডিটোরিয়াম হলো সে ঠিক আছে, সেটাকে কমার্শিয়াল করে দেবো কেন? সেটা কি আর আমাদের থাকবে? আমরা তো আমাদের মতো করে ব্যবহার করতে পারবো না। আমাদের ক্লাবে তো আয় হবে, আর আয়টা কি প্রয়োজন নয়? আমার মনে হয় ক্লাবকে এইভাবে কমার্শিয়াল করে দেবার কোনো অর্থ নেই। তাহলে আমাদের ছেলেরা যাবে কোথায়? আমাকে একটু ভাবতে দিন। ভাবুন, একবার নয় শতবার ভাবুন। তাহলে আজকের মতো মিটিং শেষ হলো। বড় বাবু, এটা কিন্তু মানতে পারলাম না। আমাদের ক্লাব ঘর আমরা অনেকভাবে ব্যবহার করি, এবার অনুষ্ঠানের জন্য ক্লাব ঘর ব্যবহার করতে গেলে আমাদের পয়সা দিতে হবে। কর্মকর্তা বাবুর কথা শুনে মনে হলো তিনি এই প্রস্তাবে রাজি আছেন। না না না, মিত্তির দিদি একদম ঠিক কথা বলেননি। বড় বাবু আপনি বলুন। আমি তো প্রথম থেকে এর বিরুদ্ধে ছিলাম, এবার দেখা যাক কর্মকর্তা কি ভেবে বলেন। করালি বাবু হঠাৎ করে দাসপাড়ার একতাকে নষ্ট করতে চাইছে কেন সেটা বুঝতে পারছি না। কারণটা খুব সোজা মাখন বাবু, ওনারা প্রমোটিং করে লাভ করতে চাইছেন। ভালো করে প্রতিবাদটা করতে হবে। আমি আপনাদের সাথে আছি। একটা কথা বলছি আপনাদের, নাটবল্টুকে ওইভাবে বলাটা ঠিক হয়নি। ওদের বুদ্ধির আমি খুব তারিফ করি। কাল সকালে ওদের সাথে এই বিষয়ে একটু বসবো। কি মনে হলো মেসমশাই? কর্মকর্তা বাবু টোপটা গিলেছেন বলেই মনে হলো। প্রথমেই যা একটা ছক্কা মারলে না, আহা! ছক্কা মানেই বাউন্ডারির বাইরে নাট বল্টু।
নাট বল্টু থাকলেই কিছু একটা ছোট করে এই প্ল্যানটাকে ভেস্তে দিত। রেঞ্জের মা কিন্তু আমাদের বিপক্ষে আছে। রেঞ্জকে আমি ঠিক ম্যানেজ করে নেব, ও তুমি ভেবো না। আর কর্মকর্তা আঙ্কেল রাজি, ব্যাস আর কি চাই। তার মানে আমাদের ক্লাব ঘরের বুকিং এর দায়িত্ব আমাদের হাতেই থাকবে, তাই তো মাসি? আরে ওখানেই তো আমাদের লাভ। কর্মকর্তা বাবুর সাথে সেইভাবে কাগজপত্র তৈরি করতে হবে মেসমশাই। ঠিক আছে, ওসব নিয়ে একদম ভাববেন না, কাল সকালেই কাগজপত্র তৈরি হয়ে যাবে। কিছু একটা করতে হবে রে বল্টু। ক্লাব ঘর যদি আমাদের না থাকে তবে কিন্তু খুব খারাপ হবে। সে আর বলতে, একটা কিছু তো করতেই হবে। ভাবতে হবে। কি রে, শুনেছিস তো ওই ক্লাব ঘরের ব্যাপারটা? শুনেছি, তা তোমার কি ইচ্ছে সেটা বলে ভালো। আমার মা না এর বিপক্ষে আছে, তার মানে আমিও বিপক্ষে আছি। তাহলে কি করা যায় সেটা ভাবো। এইসব ভাবনা না এই কচুরি না খেলে মাথায় আসে না। নে নে, আমাকে কচুরি খাওয়া। পকেটের অবস্থা খুব খারাপ গো রেঞ্জদা। পকেটের অবস্থা খারাপ বলি, পকেটটা ভগবান দিয়েছেন কিসের জন্য? চুরি দর্জি দিয়েছে কিসের জন্য? এক কাজ কর, এখন না হয় আপাতত কচুরির দামটা আমি দিয়ে দিচ্ছি, পরে তোর আমাকে ওই অনলাইনে পেমেন্ট করে দিস। এটা কিন্তু খুব ভালো বলেছো। ডান, চলো। এই রেঞ্জ, কোথায় যাচ্ছিস? ওই হরিদার দোকানে কচুরি খেতে যাচ্ছি। ও, আমরাও তো ওই দিকেই যাচ্ছি। ভালোই হলো, চলো। আজকের খাওয়াটা কিন্তু খাওয়াচ্ছে ওই নাট আর বল্টু। মা তাই? কেন রে নাট বল্টু? রেঞ্জদার মাথা থেকে বুদ্ধি নিতে। আসলে আমাদের ক্লাব ঘরটাকে বাঁচাতে হবে তো। সেগুড়ে বালি ও ক্লাব এখন আমাদের। ও তাই নাকি রে রেঞ্জ? চল চল, আমি তোকে কচুরি খাওয়াবো। চল, আমাদের বুদ্ধি শুদ্ধি কিচ্ছু লাগবে না, শুধু তোকে লাগবে। চল চল চল। আরে না রে না, এই লজ্জা দিস না। আসলে না আমি একা একা খাবো না। প্রথমে কথা হয়েছিল ওই নাট বল্টুর সাথে, তাই ওদেরকে না নিলে না একটু কিরকম একটু ইনহিউম্যান লাগে, মানে খারাপ খারাপ লাগে। ঠিক আছে চল। না না, তোমরা যাও, আমাদের এক্ষুনি একবার থানায় যেতে হবে, বড়বাবুর সাথে আলোচনা আছে। খুব ভালো কথা মনে করিয়েছিস। এই না হলে বল্টু, যাও রেঞ্জদা, তুমি কচুরি খেয়ে চটপট চলে এসো, তোমার সঙ্গে অনেক আলোচনা আছে। রেঞ্জ আমাদের বন্ধু, রেঞ্জকে আমি ঠিক আমাদের কাছে রেখে দেবো। চল চল রেঞ্জ, চল। আমরা তিনজন এক থাকলেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। চল, আর দেরি করে লাভ নেই। এক্ষুনি নাট বল্টুরা এসে পড়বে। আমরা এসে গেছি বড়বাবু। আয় আয় আয়, তোদের জন্যই তো অপেক্ষা করছি। বলুন বড়বাবু, আমরা কি করতে পারি? তোরা শুনেছিস তো, ক্লাব ঘরটা মোটামুটি হাতছাড়া হয়ে গেল। যা মনে হচ্ছে কাল সকালে তোদের করালি দাদু আর ওই কর্মকর্তা আঙ্কেল কাগজপত্র সব সই করে ফেলবে। তাই নাকি? তবে তো আজকে রাতেই কিছু একটা করতে হয়। আরে কি করবি, তাড়াতাড়ি ভাব, কারণ কর্মকর্তা বাবু তো এক প্রকার রাজি হয়ে গেছে। দেরি হয়ে গেলে কিন্তু তোদের ক্লাব ঘর আর তোদের থাকবে না। আমাদের একটা কিছু ভাবতে হবে, এমন একটা ইউনিক কিছু যেটাতে আমাদের কার্যোদ্ধার হবে। আচ্ছা রেঞ্জ, এই যে তুই হঠাৎ করে এখানে চলে এলি, সুপারিনটেন্ডেন্ট স্যার কিছু বলবেন না? সব ম্যানেজ করা আছে, কেউ কিচ্ছু বলবে না। আচ্ছা, তুই কতদিন থাকবি বলে ঠিক করেছিস? এই দেখো, যতক্ষণ আছি ততক্ষণ থাকার কথা বলো, পরের কথা পরে ভাববো। সেই ভালো, ওই পরের কথা পরেই ভাবা যাবে, এখন তো আনন্দ করি। সেই ভালো। রেঞ্জ নিশ্চয়ই কিছু গোলমাল করেছে, নির্ঘাত পালিয়ে এসেছে। একবার জিজ্ঞেস করে দেখি কি বলে। বল না কতদিন আছি বল, সত্যি বলতো। এই কদিনে তোকে দেখে আমার মনে হচ্ছে কোথাও একটা গোলমাল আছে। বড়বাবু, আমরা একবার প্রফেসর আঙ্কেলের কাছে যাব। প্রফেসর আঙ্কেল নিশ্চয়ই কিছু একটা আইডিয়া দেবেন। ঠিক বলেছিস, তাহলে আজই চল। আরে এইটা তো মাথায় আসেনি। কি তোর মাথায় আসেনি? একটা চরম আইডিয়া মাথায় এসেছে। কি আইডিয়া? শুনুন। দারুণ ভেবেছিস। ভালো ভেবেছিস,
কিন্তু যা করবি সাবধানে। জেলার মুড়িলালকে আমি বলে দেব, আমার কথা ওরা গুরুত্ব দিয়ে